আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসবো শুনে অনেকেই আমার বাবার বাড়ি এলাকাটা ঘুরে দেখতে চেয়েছিলেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখন রিক্সায় ঘুরতে, ঘুরতে আমাদের এলাকার যা কিছু আছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট দূরত্বে হচ্ছে বটতলা। আর এই বটতলার আগে এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী ডাকবাংলার মাঠ। এখানে যত ধরনের সরকারি অনুষ্ঠান হয় সবকিছু এই মাঠে হয়। বিশেষ করে স্কুল কলেজের যত কম্পিটিশন অনুষ্ঠান প্রোগ্রাম থাকে সেগুলো সবকিছুই ডাকবাংলার মাঠে হয়। আর এটা হচ্ছে নজরুল ইসলাম কলেজের স্কুল। এই স্কুলে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আর এই কলেজটা হচ্ছে বাজিতপুরে একমাত্র সরকারি কলেজ। এই কলেজে আমার এইচএসসি পরীক্ষার সিট পড়েছিল। আর এটা হচ্ছে বাজিতপুরের নিউ মার্কেট। আমরা কিন্তু ইতিমধ্যে বাজিতপুর বাজারে চলে এসেছি। একদম এই জায়গাটাকে বলা হয় সিনেমা হলের মোড়, কারণ এখানে একটা সিনেমা হল ছিল আগে, যদিও এখন আর সেই সিনেমা হলটা নেই। তো আমরা একটু বাজারের ভিতরের দিকে যাব। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এমপি মার্কেট, কেননা এটা সাবেক এমপির মার্কেট ছিল। আর এদিকে কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছ বিক্রি হচ্ছে। তো এখানে এসেছি আমরা একটু ফলমূল কিনবো, কেননা আমার নানু অসুস্থ, মূলত নানুকে দেখতে যাব। আর এটাকে বলা হয় চাল মল, কেননা এখানে সবগুলো দোকানে চাল পাওয়া যায়। আর এই জায়গাটাকে বলা হয় ফলমল, আমাদের বাজিতপুরের ফলমল। এখানে হচ্ছে সব ধরনের ফল পাবেন। আর এই যে ফ্যামিলি গিফট কর্নার এবং মাইশা গিফট জোন, এটা হচ্ছে আমার দুই মামার দুইটা দোকান। তো আমরা এখন রওনা দিয়েছি ভাগলপুরের উদ্দেশ্যে আমার নানুকে দেখতে যাব। আর এটা হচ্ছে আব্দুর রাজ্জাক স্কুল। এটাকে মূলত আমরা পাইলট স্কুল বলি। এটা বয়েজ স্কুল ছিল, এখন হচ্ছে ছেলে মেয়ে বোধ এই স্কুলে পড়ে। আর আমরা এখন ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এসএসসি পরীক্ষার সিট পড়েছিল এই পাইলট স্কুলে। এটা হচ্ছে আমাদের বাজিতপুরের উপজেলা পরিষদ। এই পরিষদে আমরা অনেক এসেছি আমার বিভিন্ন কম্পিটিশনে। আর এই জায়গাটাকে বলা হচ্ছে ফায়ার সার্ভিসের মোড়। আর এটা হচ্ছে বাজিতপুরের ঐতিহ্যবাহী নাজিম ভুঁইয়ার মাঠ। এই মাঠেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কথায় আছে যার যার শহর যার যার কাছে অনেক বেশি প্রিয়, তেমনি আমাদের বাজিতপুর আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এই জায়গাটা হচ্ছে দেওয়ানবাড়ি মসজিদ, আর একটু ভিতরের দিকে দেওয়ান সাহেবের মাজার। আর এই যে সজল সুরালয়, এখানে আমি গান শিখেছি 2 বছর। আর এটা হচ্ছে আফতাব বহুমুখী ফার্ম, এটাই হচ্ছে জহুরুল ইসলামের ফার্ম। আর এই যে এটা হচ্ছে জহুরুল ইসলামের বাড়ি। জহুরুল ইসলামের মৃত্যুর পর তাকে বাংলাদেশের প্রথম ধনী হিসেবে ঘোষণা করা হয়। এটা হচ্ছে আফতাবউদ্দিন হাউস, মানে তার বাবার নামে এই বাড়িটা করা হয়। আর এই জহুরুল ইসলামের বাড়ির ঠিক বাম পাশ দিয়েই গেলেই আমার মামার বাসা। তো আমরা যাব মামার বাসায় আমার নানুকে দেখতে, নানু অসুস্থ তাই। তো এই তো জহুরুল ইসলামের বাড়ির বাম পাশ দিয়ে একটু ঢুকলেই ভেতরের দিকে আমার মামার বাড়ি। তো আজকে জহুরুল ইসলামের বাড়ির পাশাপাশি আপনাদের সাথে আমার মামার বাড়িটাও শেয়ার করব, কিন্তু আমার স্কুল কলেজটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি বললাম আমার নানুকে দেখতে এসেছি। তো সেই সুযোগে যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমার মামার বাড়ি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এদিকে একটা বিল্ডিং আছে দোতলা, আর এই পাশে আরেকটা বিল্ডিং। এই পুরোটাই কিন্তু আমার মামার বাড়ি। আর আমার মামার রুচিবোধ কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর। আমার মামার বাড়িটাতে গেলে একটা অন্যরকম শান্তি লাগে। তো আমরা যেহেতু না জানিয়ে গিয়েছিলাম নানুকে দেখার জন্য, মামিকে বলা হয়নি যে আমরা যাব, তারপরে চটজলদি নাস্তার ব্যবস্থা করেছে। আর আমার ছেলেকে পেয়ে তো মামি আমার ভাইয়েরা অনেক বেশি খুশি, আর আমার নানুও অনেক খুশি হয়েছে যেহেতু আমরা গিয়েছিলাম। আর এই যেটা হচ্ছে আমার ভাইয়ের বিড়াল, ওর নাম হচ্ছে কোকো। মাশাআল্লাহ অনেক বেশি কিউট। আর আমার নানু নাকি অসুস্থ, তাকে না জানিয়ে যাওয়ার পরও 1 ঘন্টার ভিতরে এত এত খাবারের আয়োজন করলো। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।